আব্বু তোমার জন্য অনেক কান্না করে। আমি আব্বুকে বলেছিলাম বিয়ে করতে, ও বলেছে বিয়ে করবে না। আমার যে আর একা একা ভালো লাগে না। আমার বাবা আছে কিন্তু মা নেই। হাইরে এটা মা মরা মাইয়াটা না ওই জায়গায় আমার আম্মুর সাথে কথা বলছি। মরা মানুষের সাথে কেউ কথা বলে? তোমার আম্মু তো মারা গেছে আজ থেকে অনেক দিন। আমি প্রায়ই দেখি তুমি একা একা মেয়ে মানুষ এখানে আসো, তোমার ভয় লাগে না? না, আমার তো ভয় লাগে না। আম্মু ওখানে শুয়ে আছে, কিন্তু জানো আমার আম্মু না মারা গেছে। আমার আম্মু কি কখনো ফিরে আসবে? আচ্ছা বলো তো, মরা মানুষ কখনো ফিরে আসে? হাই রে মেয়ের বুদ্ধি রে। আরে মা, মরা মানুষ কখনো ফিরে আসে না। তুমি একটা বোকা মেয়ে। আচ্ছা থাকো, আমি এখন যাই। আমার মায়ের সঙ্গে আমার কথা বলা শেষ। হাই রে মেয়ের বুদ্ধি রে। তো মেয়েটার জন্য খুব আফসোস, মাটা অল্প বয়সে মারা গেল, মেয়েটাকে রেখে গেল। এখন আর বাপের উচিত একটা বিয়ে করা, মেয়েটাকে মানুষ করতে পারবি। ছেলেটা জেদ ধরছে বিয়েই করবে না কোনো, মেয়ে নিজেই পাইলে বসে বড় করবে। আচ্ছা দেখি মেয়ের তো অবস্থা দেখে আমার তো খুব খারাপ লাগছে। যাই হোক, দেখা হলে কবর। রাখির বাপ না? এ ভাইস্তে খারাও খারাও খারাও। কি হয়েছে কাকা? কে রে বা? তোমার মেয়ে দেখলাম তোমার বউয়ের কব্বরের কাছে। তোমার মেয়ে এখানে একলা একলা আসে যদি ভয় করে। তোমাকে আমি বলছিলাম একটা মেয়ে দেখে শুনে একটা বিয়ে শাদী করো, তো কোথায় শুনলে না। কি কো কাকা, তুমি কবরের ওই জায়গায় যে ওই বসে থাকে? যে আমি কয়েকদিন দেখছি, তা আজকে দেখি যে সেই কান্দা কান্দাছে, খালি কইতাছে মা উঠে আসো, মা উঠে আসো, একটু একটু দেখমু একটু দেখমু। মরা মানুষ কোনোদিন উঠে? এই কথা কইছি আর গেছে গা। হ কাকা, তুমি ঠিক কথাই কইছো। আমার এই মায়াটারে লয়া আর পারতাছি না, কখন কোন জায়গায় যায় ধুলা অন্ধকার। তুমি তো জানোই কাকা, আর মাটা ছোটবেলায় মারা গেছে। এখন পরে মনে করো যে আমি একা কতক্ষণ চেক দিয়ে রাখবো। তা আমি ওটা ভাবতাছি যে একটা বিয়ে শাদী মনে হয় এবার করতে হবে, কারণ এই মেয়েটার জন্য হলেও করতে হবে। এইবার তুমি একটা ঠিক সিদ্ধান্ত লইছো, কথা আমার পছন্দ হয়েছে। তুমি যা বিয়া শাদির বাউ করো, তুমি দেখতে শুনতেও ভালো আছো, তোমার বিয়া মুহূর্তের মতো হয়ে যাবে। যাতে করে তোমার মায়েরারে দেখে রাখে, লালন পালন করে যাতে বড় করে। হসাসা, তুমি ঠিক কথাই কইছো। আমি এইটাই ভাবতাছি। আমি দেখি বাড়ির যাই দেখি কথাবার্তা কই, মই মুরব্বী আছে এগুলো কথা কয়া দেখি বিয়ের একটা সিস্টেম করি। তাছাড়া এই মেয়েটারে আমি আর রাখতে পারতাছি না। আচ্ছা কাকা থাকো, গেলাম। হ্যাঁ আচ্ছা তুমি তাহলে বাড়ি যাও, আমিও গেলাম। আমার মা আকাশের তারা হয়ে গেছে, আমার আব্বু বলে। কিন্তু মানুষ কি কখনো আকাশের তারা হয়? আমার তো বিশ্বাস হয় না। আজকে আব্বুকে বলবো। আমাকে মিথ্যে কথা কেন বলে? হে আল্লাহ, তুমি আমার মাকে ফিরিয়ে দাও। মেয়েটা কোথায় গেল? রাখি, রাখি। হ্যাঁ বাবা, আসছি। মায়ের অভাব আমি কিভাবে পূরণ করব? ও আমাকে বুঝতেও দেয় না, কান্না করে আড়ালে, মানুষের কাছ থেকে আমাকে শুনতে হয়। কিরে মা, কই আয়। আসছি বাবা। কি হয়েছে বাবা? তুমি আমার মাথা লাগাচ্ছো? তোর কষ্টটা আমি বুঝি। জন্মের পরে তুই তোর মাকে হারিয়েছিস, তারপরে আমিও আর বিয়ে শাদী করিনি, কারণ তোর মাকে আমি কথা দিয়েছিলাম আমি কখনোই তৃতীয় বিয়ে করব না। কিন্তু তোর জন্য আমার এটা মনে হয় করতেই হবে। আমি তোর নতুন আম্মু এনে দেবো তোকে। তুই খুশি তো মা? হ্যাঁ বাবা, তুমি আমার আম্মু নিয়ে এসে দিবে? সত্যি বাবা, তুমি আমার আম্মু নিয়ে এসে দিবে তো? না আম্মু? হ্যাঁ রে মা, আমি অনেক চিন্তা করলাম। তুই আমার একমাত্র মেয়ে,
তোকে দেখার মতো একটা মানুষের দরকার। আমি যত তাড়াতাড়ি পারি তোর আম্মুকে আমি তোর কাছে নিয়ে এসে দিব, ঠিক আছে মা? ঠিক আছে বাবা। খুশি হয়েছিস? বাবা আমি খুব খুশি। আর আম্মু